আপনি লবণ চুষ, আপনি তো এতদিন লবণ চুষ চুষেছেন, ললিপপ, আপনি এতদিন ললিপপ চুষেছেন নাকি এখন সুগার হয়ে গেছে, ইচ্ছে করছে না, ইচ্ছে করছে না ললিপপ চুষতে? তাহলে কি করবেন আপনি এখন? আপনি ছেড়ে দেবেন ওদের? অনেক চেষ্টা করুন 4 দিনের মধ্যে, আজকে বোধহয় 4th ডে, তো কি হলো? কোথায় আপনারা আছেন? কি করবেন? কোথায় বোম টোম কিছু তো কিছুই হলো না। আপনারা মুশিক, পর্বতের মুশিক প্রসব, পর্বতে, এই যে পর্বতটা আমরা ভারতবর্ষ পর্বত, ওই মুশিক কটা কি হবে? হ্যাঁ, আপনারা খুব ওইখান থেকে একটু পিনকি পেয়েছেন, আফগানিস্তান, পাকিস্তান, চীন, সব সন্ত্রাসবাদ বলছে, এখানে সন্ত্রাসবাদ একটু করে দে, সন্ত্রাস করে দে। কি দরকার? যেমন ছিলেন, আপনাদের কবিতা, আপনাদের গান, আপনাদের উপন্যাস আমাদের লাইব্রেরিতে ঠাসা। আপনারা ভাবেন যে ও ভারতীয়রা আর কি, আর হিন্দুরা ওরা তো আরও বিরাট উদার। আমাদের ঔদার্য শিখিয়েছে আমাদের উপনিষদ, আমাদের গীতা, আমাদের বেদ, বেদান্ত। পড়াশোনা তো করেননি, ওখানে কি পড়েন? আপনাদের কোরআনে কি লেখা আছে বলুন তো? হাদিসে কি লেখা আছে? আমি শুনেছি হাদিসেও তো ভালো ভালো কথা নাকি লেখা আছে। তাহলে খারাপ কথাগুলো যদি কিছু থাকে তাহলে সেইগুলো ধরলেন আপনারা? হ্যাঁ, আর বেশি কিছু করবেন না কিন্তু। আমরা কিন্তু যদি এবার বলি যে আমরা এবার ভারতকে হিন্দু রাজত্ব করব, একটাও মুসলমান থাকতে পারবে না কিন্তু, কারণ আপনারাই আমাদের ইনস্টিগেট করছেন। ইনস্টিগেট করবেন না, আমরা সবাই মিলে থাকতে চাই, সবাই মিলে একসাথে হাতে হাত রেখে আমরা থাকতে চাই। আর আপনার মেয়রকে কি বারণ করা আছে নাকি? মেয়র আপনাকে বলেনি নাকি? আপনার প্রশাসন আপনার হাতের বাইরে চলে গেছে? কোনটা কোনটা আপনি জানতেন? আপনি জানতেন না, কিছু বলেননি না? ততক্ষণে ললিপপ ঢুকিয়ে দিয়েছিল একটা, এই আমার ভোট ব্যাংক, এই আমরাই ভোট ব্যাংক, ললিপপ 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 চষে হয়ে গেছে। এবার বুঝতে পেরেছেন এরা ঠিক হচ্ছে না, এরা আমাদেরকে বলছে ধ্বংস হয়ে যাবে, তখন তো আমার উপরেই তো পুরো ব্যাপারটা আসবে। এইবার বলছেন এই না 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 না, আপনি না এই বাচ্চাগিরিগুলো আর করবেন না। বালকোচিত সমস্ত, আপনার ভাইপোও বালক, আর আপনিও ওর সঙ্গে থেকে থেকে বালকোচিত হয়ে গেছেন। আমরা জানতাম আপনি ইউ আর গুড পলিটিশিয়ান, কিন্তু এখন বয়স হয়ে গেছে মনে হচ্ছে। পলিটিশিয়ানের গুডনেসটা চলে গিয়ে এখন অনেক বেশি শ্রুডনেসটা চলে এসেছে। আমরা এই মমতা ব্যানার্জিকে চাই না, শ্রুড, অত শ্রুড মমতা ব্যানার্জিকে আমরা চাই না, আর এত বোকা বোকা মমতা ব্যানার্জিকেও চাই না। আপনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন না, আমরা সবাই বলেছিলাম বাহ দারুণ হলো। আমি হয়তো আপনাকে ভোট দিইনি, কিন্তু আমি বলেছি বাবা একটা মহিলা আমাদের বাংলার ইতিহাসে থাকবে। আচ্ছা, ইতিহাস তো লেখা হবে। তা আপনারা যখন থেকে এসছেন 11 থেকে আজ এই 24, ধরুন একটা ইতিহাসকার কি লিখবে? কি লিখবে? যে পশ্চিমবঙ্গটা একটা উন্মাদাগার হয়েছিল, কি লিখবে? তারা তো সত্যি কথাটাই লিখবে। ভ্যানিশ ছিল, ভ্যানিশিং ইঙ্কদের যদি চায় তো চাক, আর কিছু বলার নেই। ওটা ইন্ডির পিন্ডিটা আরো চটকাবে। আর উদ্বোধন কে করবে? মুখ্যমন্ত্রী শুনেছে? মুখ্যমন্ত্রী শুনে কিছু বলেনি, তিরস্কার করেননি? তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো সে কখনো উদ্বোধন করতে পারে মসজিদ? আর আপনি মুর্শিদাবাদকে পুরো মুসলিম একটা অঞ্চল বলে, মুসলমান অঞ্চল বলে আপনি ঠিক করবেন, সেখানে তো একে বলেছেন আমাদের পিস পিস করে ভাগীরথীতে ভাসিয়ে দেবেন বলেছেন। হ্যাঁ, কত বড় সাহস মুখ্যমন্ত্রীরও, কত বড় সাহস! এসব শুনলেন, শুনে আজ অবধি কখনো কোনো তিরস্কার করলেন না। তারপর উনি বাবরি মসজিদ বানাবেন, একবার বানিয়ে দেখুন, আমরা পুরো ভারতবর্ষকে হিন্দু রাজত্ব করে দেব। কোথায় যাবেন তখন? সব কটাকে তাড়িয়ে দেওয়া যাবে তখন। আমাদের ইনস্টিগেট করছেন কেন? হ্যাঁ, ইনস্টিগেট করবেন না, আর ভয় দেখাবেন না। ভারতবর্ষ ভয় পায় না। আমাদের স্বামীজি বলেছেন অভয়ম প্রতিষ্ঠম, অর্থাৎ ভয়হীনতাকে প্রতিষ্ঠা করো। না, আমাদেরকে আপনারা কী করবেন? অবশ্য সবাই পড়ে না, অভয়ম প্রতিষ্ঠম সবাই জানে না। কেন জানবে? মাকু, হিন্দু হয়েও মাকু, তারা হয়তো এটা খুব একটা পাত্তা টাত্তা দেয় না। বলছি পাত্তা দিন। আপনার ভাই বোন
ভাই বোনদের, আপনাদের হিন্দু ভাই বোনদের বাঁচান, সেটা আপনারাই পারবেন। এই পরিপ্রেক্ষিতে গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে বিধানসভায় একটা জবাব দিয়েছেন। তিনি এই পরিপ্রেক্ষিতে বলছেন যে কেউ কেউ বলছে যে কলকাতা দখল করবে, বিহার দখল করবে, যারা বলছেন আপনারা ভালো থাকবেন, আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাবো। মানে কারা দখল করবে? কেউ কেউ মানে কারা? মানে বাংলাদেশিরা। হ্যাঁ, তা এতদিন আপনারা কি করছেন? এতদিন নাকি খটখট করলেই আপনি দরজা খুলে দিতেন। আপনি জানেন না ওদের মধ্যে সন্ত্রাসবাদীরা রয়েছে, আপনি জানেন না সন্ত্রাসবাদীরা ধীরে ধীরে অনুপ্রবেশ করে ঢুকে পড়েছে, আপনি সবই জানতেন। আপনি জানতেন না যে এখানে আধার কার্ড হচ্ছে, সব হচ্ছে। এখানে কি কলোনি হয়েছে? কি কলোনি হয়েছে? এখানে একটা কলোনি হয়েছে নাকি? এখানে গুলশান কলোনি করেছেন। আরে গুলশান বাংলাদেশে খুব সফিস্টিকেটেড একটা জায়গা। ওখানে আমাদের বহু লোকজন বন্ধু বান্ধব থাকেন। যখন আমরা শো করতে যাই, এসে আমরা যখন মানে একটু দুঃখের সিন করি, সেসব আমরা দেখি সাদা সাদা রুমাল বেরোচ্ছে, টিস্যু পেপার বেরোচ্ছে চোখ মুছবার জন্যে। সেই গুলশানের কত মহিলা, কত তাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পরিজন, প্রায় পরিজন হয়ে গেছে। তা সেই গুলশান কলোনি নাম দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী আপনি। সেখানে কারা রয়েছে? রোহিঙ্গারা। সারা পৃথিবীতে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়। তা আপনি বলছেন ও আপনি লবণ চুষ। আপনি তো এতদিন লবণ চুষ চুষেছেন, ললিপপ। আপনি এতদিন ললিপপ চুষেছেন, নাকি এখন সুগার হয়ে গেছে? ইচ্ছে করছে না, ইচ্ছে করছে না ললিপপ চুষতে? তাহলে কি করবেন আপনি এখন? আপনি ছেড়ে দেবেন ওদের? অনেক আগে ছেড়ে দেওয়া উচিত ছিল। আপনি আপনার প্রশাসনকে বলুন শক্ত হাতে রুখে দাঁড়াতে আর গুলশান কলোনি ফাঁকা করতে। শুনুন, আপনি যদি ভালো কাজ করেন, ভোট আপনার আটকাবে না। আপনি সন্ত্রাসবাদীদের আমাদের ঘরের মধ্যে এনে আপনি আর আমাদের বিপদে ফেলবেন না। যতক্ষণ না আগুন আপনার ঘরে, আপনার কালীঘাটে, আপনার ক্যামেল স্ট্রিটে, আপনার নবান্নে যতক্ষণ না আগুন লাগছে, আপনি পি পু ফি শু করে যাবেন। পিঠ পড়ছে, ফিরে এসো, মানে ওইটুকুনি বলতে পারছেন আপনি। ফিরে এসো, আমরা আর ফিরে শুনতে পাচ্ছি না। আপনি আর এদেরকে কোনোভাবে আপনি এদের প্রশ্রয় দেবেন না। শক্ত হাতে রুখুন। রাস্তায় তো নামবেন না, রাস্তায় তো সব ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, সিনেমা দেখতে হবে না? ওরে বাবা, তারপরে পার্টি আনন্দ করতে হবে না? তারপরে আমি ওসব বলতে চাই না, যাই হোক, সেসব খারাপ কথা আমি বলতে চাই না। মানে আমার মুখ দিয়ে সেগুলো না বলানোটাই ভালো। আপনারা কি করছেন? আপনাদের তো এই ফিল্ম ফেস্টিভ্যাল ছেড়ে এরকম একটা ভয়ঙ্কর সময় আপনারা ফিল্ম ফেস্টিভ্যাল করলেন কি করে? এটা হচ্ছে কথা। আর ফিল্ম ফেস্টিভ্যাল যদি করেনও, তাহলে আসল লোকেদের ডাকলেনই না। মিঠুন চক্রবর্তী আপনার কি বংশদণ্ড দিয়েছে বলুন তো? সেটা দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেলেন সম্প্রতি, তাকে ডাকলেন না? ওই রকম একটা অভিনেতা সারা পৃথিবী স্যালুট করে, সারা পৃথিবী মিঠুন চক্রবর্তী। আপনি জানেন? আপনি জানেন না সারা পৃথিবী আফটার রাজ কাপুর, সারা পৃথিবী মিঠুন চক্রবর্তী করে। একমাত্র তার নিজের দেশ বাংলা, নিজের বাংলা, যেখানে উনি জন্মেছেন, যেখানে উনি শুরু করেছিলেন মৃগয়া, যেখানে উনি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিলেন অভিনেতার, সেই বাংলা তাকে ডাকলেন না। আপনি রূপা গাঙ্গুলিকে ডেকেছেন, ওই রকম একটা সেন্সিবল, ওইরকম সেন্সিটিভ অ্যাক্টর। হ্যাঁ, তিনি তো আমার রাজ্যসভার মেম্বার ছিলেন, আপনাদের কাছাকাছি একটা লেভেলের। কই তাকে ডাকলেন না? ওই রকম একটা ভালো অভিনেত্রী না, আমাকে ডাকলেন না, আমার মতো একটা দাপুটে অভিনেত্রী। এমনি করে সব পাটাকে দেখিয়ে দেবো। একরকম একটা পার্ট আমাকে দিন, আধ পাতা মুহূর্তে মুখস্থ করে আমি 25 রকমের করে দেখিয়ে দিতে পারি। আমরা কি 3 দিনের অভিনয় করতে এসেছি নাকি? মেকআপ টেকআপ তুলে বাজারে বেরোলে কেউ চিনবে না, তারা এখন 10টা বাউন্সার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরা কারা? আর আমাদের ভাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার লোকজনদের বলছে, বিশ্বাস অ্যান্ড ফ্যামিলি, আমাদের ধুতি, আমাদের লুঙ্গি, আমাদের জুড়ে শাড়ি, কাঁধে বাচ্চা, সেই দর্শকগুলোকে কোথায় লোপাট করে দিলেন?
আমাদের লোকেদের কোথায় লোপাট করে দিলেন? ওইগুলো আমাদের দর্শক। হঠাৎ একটা গ্রুপ তৈরি করলেন, ওরা বললো আমরা দারুণ দারুণ ছবি বানাচ্ছি, ইন্টেলেকচুয়াল ছবি বানাচ্ছি, তাদের সমস্ত টিমকে ধরে বড় বড় জায়গায়, বড় বড় হোটেলে, বড় বড় জায়গায় তাদের পুরস্কার দিচ্ছেন, কাগজে তাদেরকে, বিরাট ব্যাপার। এবার ওরা সেই সব সিনেমা দেখে বলছে এসব কি, এসব তো আমরা দেখবো না, চলে গেল হলগুলো। এবারে 30-35টা ছবিও হয়নি। হ্যাঁ, আমাদের সোনার আকর এখানে উত্তম কুমার, তুলসী চক্রবর্তী, পাহাড়ি সান্যাল, শ্যাম লাহা, ছবি বিশ্বাস, তাদের জায়গার উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি কোথায় তারা? এখন তো যারাই অভিনয় করে তারাই তো নিজেদের ভাবে উত্তম কুমার, যারা অভিনয় করে তারাই ভাবে সুচিত্রা সেন। বাইরে বেরোলে তো কেউ চেনে না ভাই। এই হুমায়ুন কবির আপনি চেষ্টা করুন, আমি চেষ্টা করব, হ্যাঁ আমরা দেখব আপনি কি করে তৈরি করতে পারেন। আপনি মৌলবাদী হবেন না, এ তো মৌলবাদী কথাবার্তা বলছেন। আপনি জানেন মৌলবাদীদের কি শাস্তি আমাদের এই ভারতবর্ষে? জানেন না? জেনে নিন, মৌলবাদীদের শাস্তি আছে। মৌলবাদের কথা বলবেন আর আপনার শাস্তি হবে না। আমরা তো তাহলে বলতে পারতাম এইটা আমরা হিন্দু রাজত্ব করব, হিন্দু কান্ট্রি করব। এবার আপনারা বলবেন তো এই দেখো এই দেখো এই দেখো কট্টর হিন্দুগিরি দেখাচ্ছে। না না, আমরা সেসব তো বলতে পারি না, তেমনি আপনিও বলতে পারেন না। দিদি এখানেই তো আমরা দেখতে পাচ্ছি যে যেখানে উত্তরপ্রদেশে তো জায়গা দেওয়া হয়েছে বাবরি মসজিদের জন্য, তারপরে বাংলায় আবার বাবরি মসজিদ, ওটা বোধহয় হুমায়ুন কবির জানে না, উত্তরপ্রদেশে জায়গা দেওয়া হয়েছে, বুঝলেন হুমায়ুন কবির দা, উত্তরপ্রদেশে জায়গা দেওয়া হয়েছে। তো আপনারা সেইখানে 1 কোটি টাকা আপনার জিনিসপত্র সব বিক্রি করে, জায়গাপত্র বিক্রি করে ওইখানে দিন। আপনাদের তো দান বলে আমাদের যেমন হিন্দু সমাজের দান ধ্যান জ্ঞান আছে, আপনাদেরও দান আছে, এটা আমি জানি, সেটা দান করে দিন। উনি বলছেন নাকি ওনার মৃত্যুর আগে মানে 2025-এর 6 ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আচ্ছা, করে দেখুন, করে দেখুন, কাঁচ কলা কেস হবে।